কিন্তু হায়, আজকের মুসলিম উম্মার অবস্থা কি? মানুষ আল কোরআন খুঁজে না, কোরআন খুলে দেখে না। সামনে কোনো প্রশ্ন আসলে তারা বলে, অমুক হাদিসে কি আছে, অমুক ইমাম কি বলেছেন, অমুক পণ্ডিতের ফতোয়া কি, অমুক মাযহাবের ফতোয়া কি। অথচ মূল প্রশ্ন হওয়া উচিত, আল্লাহ এ কোরআনে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উম্মতকে বলেছিলেন, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তাকে দৃঢ়ভাবে ধারণ করো তবে কখনো পথভ্রষ্ট হবে না। আর সেটি হলো আল কোরআন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 154 থেকে 156 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। অতঃপর আমি মূসাকে হেদায়েত সম্বলিত কিতাব দান করেছিলাম, তা ছিল পরিপূর্ণ এবং বিশদ হেদায়েত ও রহমত, যাতে করে বনী ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা এ কথার উপর বিশ্বাস স্থাপন করে যে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনে হাজির হতে হবে। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর এমনি ভাবে আমি এই কিতাব আল কুরআন অবতীর্ণ করেছি, যা বরকতময় ও কল্যাণময়। সুতরাং তোমরা এটার অনুসরণ করে চলো এবং ভয় করো, যেন তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ করা হয়। আনতাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন। এখন তোমরা আর একথা বলতে পারবে না যে আল্লাহর কিতাব তো তোমাদের আগে ইহুদি খ্রিস্টান দুটো সম্প্রদায়কে দেয়া হয়েছিল, তাই আমরা এসব কিতাবের পাঠ সম্পর্কে অজ্ঞ ছিলাম। আলহামদুলিল্লাহ, চমৎকার 3টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি নবী রাসূলদের কাছে যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছেন। যে যুগের যে কিতাব ছিল, ওই যুগের উম্মতের দায়িত্ব ছিল সেই আসমানি কিতাবের অনুসরণ করা। এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের কাছে সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন পাঠিয়েছেন। এখন এই জাতির দায়িত্ব হলো সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনকে যথার্থভাবে অনুসরণ করা। কিন্তু হায়, আজকের মুসলিম উম্মার অবস্থা কি? মানুষ কোরআন খুঁজে না, কোরআন খুলে দেখে না। সামনে কোনো প্রশ্ন আসলে তারা বলে, অমুক হাদিসে কি আছে, অমুক ইমাম কি বলেছেন, অমুক পণ্ডিতের ফতোয়া কি। অথচ তাদের মূল প্রশ্ন হওয়া উচিত, আল্লাহ এ বিষয়ে কোরআনে কি বলেছেন। হ্যাঁ, হাদিস, ইমামদের ব্যাখ্যা, আলেমদের গবেষণা সবই প্রয়োজনীয়, কিন্তু তা কোরআনের বাইরে নয়, কোরআনের ভেতরের দিক নির্দেশনারই ব্যাখ্যা। অথচ আমরা মূল উৎসকে ছেড়ে দিয়ে ব্যাখ্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তাকে দৃঢ়ভাবে ধারণ করো তবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আর সেটি হলো আল কোরআন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। তাহলে আমাদের আজকের ব্যর্থতার মূল কারণ কি? আমাদের অবহেলা। আমরা কোরআনকে সাজিয়ে রাখি তাকের উপর, তাবিজ বানাই, কবরের উপর পড়ি, কিন্তু জীবন পরিচালনার জন্য, রাষ্ট্রের আইন কানুন দণ্ডবিধির জন্য কোরআনকে আমরা গ্রহণ করি না। আল্লাহর কিতাব আল কোরআনকে আঁকড়ে না ধরার কারণে আমাদের উপর আল্লাহর রহমত নাই, বরকত নাই এবং মুক্তির কোনো পথ নাই। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা কোনো অজুহাত দাঁড় করাবো না। আমাদের সবসময় কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সবার আগে কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআন শুধুমাত্র আগের জাতির জন্য নয়, আমাদের জন্য এটি হেদায়েত ও পথ প্রদর্শক, জীবন ব্যবস্থা স্বরূপ। আমরা যেন এই কোরআনকে ভালোভাবে হৃদয়ে দিয়ে আঁকড়ে ধরতে পারি, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং জীবন বিধান হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।